এই পরিস্থিতিতে এই দুটো কাজ অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজনীয় এবং নিঃসন্দেহে জরুরি। আমাদের কি করতে হবে? লেনিনের নির্দেশ, তার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে তার যে কর্মধারা, তাতে প্রায় ৪০ থেকে ৪২ বছর সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন। যা তিনি করে গেছেন, যা তিনি রেখে গেছেন, বিশাল অভিজ্ঞতার শক্তিশালী ভান্ডার, এবং মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যা হতে পারে, তার মধ্যে এমন বিষয় থাকতে পারে যেগুলোই মৌলিক সমস্যার সাথে সম্পর্কযুক্ত না, অথচ তৎকালীন পরিস্থিতিতে এটাই মানুষকে বেশি ভাবাচ্ছে। এটাকে ভিত্তি করে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। তার পাশাপাশি মৌলিক যে বিষয়, মানব জীবনের আমূল যে পরিবর্তন আনতে যে বিষয়কে ভিত্তি করে লড়াইটা, সংগ্রামটা সাহায্য করতে পারে, সেই লড়াইও চলবে। একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো দরকার নেই। পরিস্থিতি পরিমণ্ডলের সাথে সাযুজ্য রক্ষা করে, বিষয় বাছাই করে সেই ধরনের আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে, এবং এই সংগ্রাম সংগঠিত করার মধ্য দিয়ে মানুষের সাথে আমাদের সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হবে। রাজনীতিগতভাবে জনগণকে সচেতন করে তুলতে হবে। তাদের চেতনার ভিত্তি, এটাকে সুদৃঢ় করতে হবে, সংহত করতে হবে। এই কাজটা যদি ঠিক ভাবে করা না যায়, তাহলে সময় সময় আন্দোলন হবে, আবার একটা সময় গিয়ে থিতু হয়ে যাবে। প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে চাইলেও জনগণকে সম্মিলিত করে ব্যাপক আন্দোলন সংগ্রাম প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা সম্ভব হবে না। বরং উল্টো দিক থেকে মূল যে শ্রেণী শত্রু, যাদেরকে বিচ্ছিন্ন, কুণ্ঠাচা এবং পর্যুদস্ত করার জন্য আমাদের এই লড়াই, তারা এই মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে, বিপদগামী করতে পারে। কাজে এই কাজটা প্রতিহত করার জন্য মতাদর্শের সংগ্রাম, শ্রেণী রাজনীতির সংগ্রাম, রাজনৈতিক চেতনার মান উন্নয়নের যে কর্মধারা, এটাকে ধারাবাহিকতার মধ্যে আনতে হবে। আমি অন্য কোনো বিষয়ে যাচ্ছি না। বর্তমান যে পরিস্থিতি, আমি আমাদের দেশের কথা বলছি, অবশ্যই ত্রিপুরার কথা মাথায় রেখে এই পরিস্থিতিতে এই দুটো কাজ অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজনীয় এবং নিঃসন্দেহে জরুরি। লেনিনের কাছ থেকে বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে আমরা কাজ করছি, আমরা কি শিক্ষা পেয়েছি, যা তিনি তার সময়কালীন কাজের মধ্য দিয়ে নির্দেশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লেনিনের মূল কথা ছিল মানুষের কাছে যাও। মানুষের কাছে যাওয়া মানে গাল গল্প করা না। মানুষের জীবনের যে সমস্যা, যে সমাজের সমস্যার সাথে সমাজ জীবনের সমস্যা তো ওতপ্রোতভাবে যুক্ত। এর থেকে বেরিয়ে আসবার জন্য লেনিনের যে নির্দেশ ছিল, শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, জনসংগ্রাম সংগঠিত করতে হবে, এবং এই সংগ্রামের মধ্য দিয়ে সমস্যার মূল কোথায়, দায়ী কারা, এর থেকে উত্তরণের পথ কি আমাদের করতে হবে, এই সম্পর্কিত বিষয়ে
মানুষের চেতনার মানকে উন্নত থেকে উন্নততর করতে হবে। এবং এই কাজের মধ্য দিয়ে মানুষকে সুসংহত করতে হবে, সংগঠিত করতে হবে, ধারাবাহিক লড়াইয়ে মানুষকে যাতে ভবিষ্যৎ দিনে সামিল করা যায় সে বিষয়টি সম্পর্কে সচেতন থেকে এই আন্দোলন সংগ্রাম সংগঠিত এবং পরিচালনা করতে হবে। এটা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ। তার ৫৩ বছরের রাজনৈতিক জীবনে তার যে কর্মধারা, তাতে প্রায় ৪০ থেকে ৪২ বছর সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন। যা তিনি করে গেছেন, যা তিনি রেখে গেছেন, বিশাল অভিজ্ঞতার শক্তিশালী ভান্ডার, তাকে ভিত্তি করে তার তৎকালীন সময়ের যে নির্দেশাবলী আজকের পরিস্থিতির সাথে সাযুজ্য রাখে, তার দুটো বিষয় উল্লেখ করে যে প্রশ্ন আমি উপস্থিত করতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে? লেনিন তো লেনিনের কথা বলে গেছে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে, মানুষের মধ্যে আমাদের যেতে হবে। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে ঘরভর্তি মানুষের সামনে আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে গেলাম, বিশ্লেষণ করে গেলাম, যে মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানের জন্য আমাদের এত আলাপ আলোচনা বিশ্লেষণ, তাদের মধ্যে যদি আমরা না যাই, বিশ্লেষণের যে সারমর্ম এটা যদি মানুষের কাছে উপস্থিত করে সেই মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা প্রচেষ্টা না নিই এবং এর মধ্য দিয়ে তাদেরকে সংগ্রামের ময়দানে সংগঠিত করে ধীরে ধীরে জয় করে আমাদের লড়াকু সংগঠনের ছাতার তলা তাদেরকে সংগঠিত করার মাধ্যমে তাদেরকে বিপ্লবী চেতনা এর উন্মেষ ঘটানোর মধ্য দিয়ে তাদেরকে বিপ্লবী নেতা সংগঠন করবেই যাবে। আমরা যদি গড়েই তুলতে না পারলাম, তাহলে এই চার দলের মধ্যে বসে আলাপ আলোচনার তো কোনো অর্থই নাই।